ঘরোয়া ক্রিকেটের খবর জানাবো। বৃষ্টির বাধায় এনসিএল টি-20 উদ্বোধনী ম্যাচে দিন 2 ম্যাচের বাধার মুখে পড়েছে বৃষ্টি। এক ম্যাচ বাতিল হচ্ছে, আরেক ম্যাচে ঢাকা মেট্রো জিতেছে 7 উইকেটে। বৃষ্টির শঙ্কায় বগুড়ার আগামী 2 দিনের ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহীতে। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, আর একটু একটু করে ফিকে হচ্ছে বগুড়াবাসীর স্বপ্ন। অনেক আশা নিয়ে চান্দু স্টেডিয়ামে এসেছিল সমর্থকরা নিজ শহরে ক্রিকেট উদযাপনে, কিন্তু তাদের সে আশায় গড়ে বালি। অনেক আগ্রহ নিয়ে আসছিলাম খেলা দেখতে, কিন্তু দুঃখের বিষয় যে আবহাওয়ার উপরে তো আসলে কারো হাত নাই। আসলে আমরা খুব হতাশ, মূলত বৃষ্টির কারণে খেলাটা হচ্ছে না। ম্যাচ শুরুর আগেই শেষ, পরিত্যক্ত রংপুর সিলেট ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। মাঠ আর পানি নিষ্কাশনের যে অবস্থা, তাতে অবস্থা ভেবে ব্যবস্থা নিয়েছে ক্রিকেট বোর্ড। আগামী 2 দিনের ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহীতে। বগুড়ার মাঠটা এখনো 2-3 দিন লাগবে সম্ভবত ঠিক হতে। সো কালকের যে ম্যাচগুলো ওখানে আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো এবং এখানে 2টা ম্যাচ আমরা করার ব্যবস্থা করছি। তারপর যদি ওয়েদার ভালো থাকে তাহলে ওখানে হবে, আদারওয়াইজ করার তো কিছু না, চেষ্টা করব। আর তাতেই বগুড়ার ক্রিকেট প্রত্যাবর্তনের ভবিষ্যৎ অন্ধকারে। রাজশাহীতেও বৃষ্টি হানা দিয়েছে। অখণ্ড অবসরে বাকি 4 অধিনায়ক মিলে ট্রফি নিয়ে ফটো সেশন করেছেন। আর খেলা শুরু হয়েছে 2.5 ঘন্টা পর, মাত্র 5 ওভারের জন্য। টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী 7 রান করলেও সেটা টপকে যেতে 27 বলই যথেষ্ট ঢাকা মেট্রোর। রাজশাহীর নাজমুল হোসেন শান্ত প্রথম বলে 0 রানে বিদায় নেন। 15 বলে 33 রানের ঝড় তুলেও ঘরের মাঠে পরাজিত সৈনিক সাব্বির রহমান। মেট্রো ক্যাপ্টেন নাইম শেখও 7 রান করে ফিরে গেছেন। তারকাদের ব্যর্থতার দিনে মাহফিজুল ইসলাম রবিন 12 বলে করেছেন 30 রান। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।